আজকে তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এইরকম একটা ট্যাংরা মাছের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে জাস্ট জমে যাবে। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এখানে আমি ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, রসুন আর পেঁয়াজ ছাড়া এত টেস্টি ট্যাংরা মাছের রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো। তোমরা বাড়িতে না করে খেলে কখনোই বুঝতে পারবে না। দেখো ট্যাংরা মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে লবণ আর হলুদ। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে যারা রসুন আর পেঁয়াজ খেতে পছন্দ করো না। এইরকমভাবে ট্যাংরা মাছের ঝাল যদি বাড়িতে করে খাও, বারবারই এইরকমভাবেই করতে মন চাইবে। আর খেতে এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে 1 থালা ভাত নিমিষেই উড়ে যাবে। তা দেখো বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তবে তোমরা কিন্তু একটু সাবধানে মাছগুলো ভাজবে, মাছগুলো ভাজার সময় কিন্তু একটু ছিটকায়। একটু সাবধানে মাছগুলোকে ভেজে নেবে। যে কটা মাছ আমার হবে সে কটা দিয়ে দিলাম। এবার এক দিকটা ভাজা হতে দেব। তা দেখো বন্ধুরা, এক দিকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব। মাছটাকে কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব। আর এই মাছটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিম আছে বন্ধুরা, আর ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করো ঝটপট কমেন্টসে জানিয়ে ফেলো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। একদম কম তেল মশলাতে তোমাদেরকে আজকে ভীষণ টেস্টি ট্যাংরা মাছের রেসিপি করে দেখাচ্ছি। দেখো এই মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের পেটে কিন্তু অনেকটাই ডিম আছে। ডিমওয়ালা ট্যাংরা মাছ কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখো মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আমি এখানে 2টো আলু এইরকম লম্বা করে কেটে নিয়েছিলাম বন্ধুরা। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। আজকে আলু দিয়েই ভীষণ টেস্টি ট্যাংরা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটাকে তেল ছেঁকে তুলে নেব। একটা বাটির মধ্যে আলুটা তুলে নিলাম। আমার কিন্তু এখানে আর তেল লাগবে না, এই তেলেই আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। দিয়ে দিলাম আমি 1 চামচ কালো জিরা ফোড়ন। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। এবার আদাটা দিয়ে ভালো করে টমেটো মধ্যে তেলের সাথে নেড়ে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে 1 মিনিট মতো আমি ভেজে নেব আদাটা। পেঁয়াজ রসুন ছাড়া একদম অল্প তেল মশলাতে ভীষণই টেস্টি একটা ইউনিক রেসিপি ট্যাংরা মাছের রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম
পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ওই গুঁড়ো মশলার ওপরে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইভাবেই আমি 2 মিনিট মশলাটাকে কষাবো। তো দেখো বন্ধুরা, মশলাটা 2 মিনিট কষানোর পরে টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি আবারও 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু আলুটা ভাজা আছে, কষার সাথেই কিন্তু আলুটা একদমই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর ঠিক এই রকম লম্বা করে পাতলা করে কেটে নেবে আলুটা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণ মতো জল দেবে। আমি এখানে 1.5 বাটি জল দিলাম। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভীষণই সিম্পল একটা রেসিপি বন্ধুরা, খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রকম যদি একটা ট্যাংরা মাছের রেসিপি থাকে, আর কিন্তু কিছুই লাগবে না। 1 থালা ভাত নিমিষেই উড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। লো টু মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। তা দেখো 5 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তবে আমি এটাকে কিন্তু একটু ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। আমার কিন্তু ট্যাংরা মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি এর ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এই ধনেপাতাটা দিলে পরে ঝোলের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় বন্ধুরা। যখনই তোমরা ট্যাংরা মাছ রান্না করবে এই রকম একটু ধনেপাতা দিয়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে ট্যাংরা মাছের রেসিপিটা। পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর একটা ট্যাংরা মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তা কেমন লাগলো আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।